করোনায় মৃত্যু ৩১,০০০, লাখ লাখ ভারতবাসীর মানবেতর জীবন। চীনের নতুন আতঙ্ক বিদেশিরা, অস্ট্রেলিয়ায় করোনার বিস্তার কমছে। আফগান সরকারের সঙ্গে সমঝোতায় অস্বীকৃতি তালেবানের। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার নিয়মিত আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস কবিতা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত জানাবো। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ আর মৃত্যু দিন দিন বেড়েই চলেছে। ৩১,১৯১ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ৬,৭২,০০০ মানুষ। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৪৩,৮৭০ জন। প্রাণঘাতী এই ভাইরাসে প্রাণহানির সংখ্যায় চীনকে ছাড়িয়ে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫,৯৮২ জনের, আর আক্রান্তের সংখ্যা ৭৩,২৩৫। এদিকে করোনায় ইতালিতে শনিবার মৃত্যু হয় ৮৮৯ জনের। এ নিয়ে দেশটিতে প্রাণহানির সংখ্যা ১০,০২৩ জন। প্রাণহানি বাড়ছে ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রেও। এখন পর্যন্ত ফ্রান্সে ২,৩১৪, যুক্তরাজ্যে ১,০১৯ ও যুক্তরাষ্ট্রে ২,২২৯ জন মারা গেছেন। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় ১,২৪,০০০ জন। ভারতে ২১ দিনের লকডাউনের মধ্যে বিভিন্ন স্থানে আটকে পড়া অনাহারে মানবেতর জীবন কাটাচ্ছেন লাখ লাখ মানুষ। ভারত জুড়ে লকডাউনে বাড়ি থেকে লোকজনের বের হওয়া নিষিদ্ধ করায় দিল্লির মতো বড় শহরগুলো থেকে লাখ লাখ অভিবাসী শ্রমিক তাদের গ্রামের বাড়ির পথে রওনা দেয়। সব ধরনের পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় তাদের অনেকেই দীর্ঘ পথ হেঁটে বাড়িতে ফেরার সিদ্ধান্ত নেয়। এদিকে দিল্লি থেকে মধ্যপ্রদেশে নিজের বাড়িতে ২০০ কিলোমিটার হেঁটে যাওয়ায় পথে রাস্তাতেই মারা গেছেন রণবীর সিং নামের এক যুবক। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৮৭ জন। গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যুসহ এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৫ জন। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে এখন আতঙ্ক বিদেশিরা। এবার স্থানীয়রা নয় বরং বিদেশিদের মাধ্যমে ভাইরাসের বিস্তার হচ্ছে বলে জানিয়েছে দেশটি। আর তাই বিদেশ ফেরতদের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। চীনে পৌঁছা মাত্রই বিদেশিদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। এমনকি প্রাথমিক লক্ষণ পাওয়া গেলেও হাসপাতালে কোয়ারেন্টিনের পাশাপাশি চিকিৎসা নিতে হচ্ছে। চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে গত ৭ দিনে ৩১৩ জন শনাক্ত হয়েছেন, তার মধ্যে মাত্র ৬ জন স্থানীয়। কমিশন আরও জানিয়েছে খুব দ্রুতই চীনের শিক্ষা প্রতিষ্ঠান ও ছোট ছোট কারখানাগুলো পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হবে। এদিকে মক্কা, মদিনা ও রিয়াদের পর এবার জেদ্দায় কারফিউ জারি করেছে সৌদি সরকার। ২ সপ্তাহের জন্য বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত এই কারফিউ চলবে। সামাজিক দূরত্ব বজায় রাখায় অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসের বিস্তার আগের তুলনায় উল্লেখযোগ্য হারে কমে এসেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। দুজনের বেশি একসঙ্গে না থাকার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে স্বাস্থ্যবিধির অন্তর্ভুক্ত থেকে কাতার এয়ারওয়েজ তাদের ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এদিকে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার আগে অবস্থা আরও খারাপের দিকে যাবে বলে ব্রিটেনের জনগণকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ৩০ কোটি জনগণের প্রত্যেকের বাড়িতে পাঠানো এক চিঠিতে এই কথা বলেন তিনি। জনসন বলেন, ঘরের বাইরে গেলে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্বাস্থ্যবিধির ব্যাপারে বিস্তারিত তথ্যসহ লিফলেট বিলি করা হবে প্রত্যেকটি ব্রাইটনকে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে আরও কঠোর নিয়ম আরোপ করা হবে। করোনা আক্রান্ত হওয়ায় বর্তমানে স্বেচ্ছা আইসোলেশনে রয়েছেন জনসন। করোনায় প্রকোপ বেড়ে যাওয়ার পরেও নিউ ইয়র্কে কোয়ারেন্টিন আদেশ জারি করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় তিনি বলেন, করোনা নিয়ে হোয়াইট হাউসের টাস্কফোর্সের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে কোয়ারেন্টিনে না যাওয়াকে বেপরোয়া সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুমো। যদিও এর আগে ট্রাম্প করোনা ভাইরাস ঠেকাতে নিউ ইয়র্ক, কানেকটিকাট এবং নিউ জার্সির কিছু অংশে
2 সপ্তাহের কোয়ারেন্টিন আরোপ করার কথা বলেন। যুক্তরাষ্ট্রের মধ্যে নিউ ইয়র্কে প্রায় 52,000 বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা পুরো যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যার তুলনায় প্রায় অর্ধেক। দেশটিতে এখন পর্যন্ত 1,23,750 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন 2,229 জন। করোনা ভাইরাসের কারণে জারি করা কারফিউর মাধ্যমে জনগণের উপর কেনিয়ার নিরাপত্তা বাহিনীর নির্যাতন চরম মাত্রায় পৌঁছেছে। কঠোর সমালোচনা করে কথা বলেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। সেনাবাহিনী ও পুলিশের আচরণকে বাড়াবাড়ি ও অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেছে সংগঠনগুলো। পশ্চিম আফ্রিকার দেশ কেনিয়ায় করোনা ভাইরাসের বিস্তার রোধে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 2 সপ্তাহের কারফিউ চলছে। এ সময়ের মধ্যে জরুরি প্রয়োজনেও কেউ বাইরে বের হতে পারছেন না। দিনের বেলা তো সেটা আরও কঠিন হয়ে উঠেছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, করোনা নিয়ন্ত্রণের নামে কারফিউ জারি করে জনগণের উপর নিরাপত্তা বাহিনীর টিয়ার গ্যাস ছোড়া বা লাঠিপেটা করা মানবাধিকারের চরম লঙ্ঘন। কেনিয়া সরকারকে অবিলম্বে প্রশাসনের এমন আচরণ বন্ধ করে সচেতনতা বাড়াতে কাজ করার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। একুশ দিনের লকডাউন চলছে ভারতে। বাড়ির ত্রিসীমানার বাইরে যাচ্ছেন না কেউ। আর সরকারের এই নির্দেশনা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছেন বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে ক্রিকেট তারকারা। তাদের অলস সময় কাটানোর খবর জানাচ্ছেন শাওন মাহফুজ। ঝাড়ু হাতের এই ভদ্রমহিলাকে চিনতে পারছেন? ইনি বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। লকডাউনের সময়টাতে বাড়িতে গৃহ সহকর্মীকে আসতে নিষেধ করে দিয়েছেন। তাই কি আর করা, ঘরকন্যার দায়িত্ব সামলাচ্ছেন। ক্রিকেট প্র্যাকটিসটাও চলছে ঝাড়ু দিয়ে। বাসনকুসন মাজতে দ্বিধা থাকবে কেন? নিজেরাই তো খেয়েছেন, তাই না? কিভাবে মাজতে হয় তারও পরামর্শ দিয়েছেন ক্যাট। So first I was deciding, should I lather each? নিজের কাজ নিজে করুন, এই মন্ত্রে সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন শিল্পা শেট্টি। তাই তো বাড়ির সামনের লনের সাফ সাফাই নিজেই করছেন। এসবের মধ্যেও ইয়োগাটা কিন্তু ভুলে যাননি। ইয়াং লেডি মালাইকা অরোরা ভেজিটেবল স্যুপ বানিয়ে রান্নার অনুশীলনটা ধরে রাখার চেষ্টা করছেন। সিদ্ধার্থ মালহোত্রাও নিজের খাবার নিজেই বানাতে শুরু করেছেন। এই হলেন আমাদের বজরঙ্গী ভাইজান, কোয়ালিটি টাইম স্পেন্ড করছে মামা ভাগ্নে। এদিকে দেখুন, গুনগুন করতে করতে কি সব আঁকিবুকিতে ব্যস্ত মাল্টি স্কিলড সালমান। গভীর মনোযোগ দিয়ে করা তার এই চিত্রকর্ম। ভালো করে দেখুন তো, বুঝতে পারছেন কিনা। লকডাউনের কারণে দেখা সাক্ষাৎ নেই, তবে দূরত্ব থাকলেও কাছে রেখেছে প্রযুক্তি। অনুপম খের আর অনিল কাপুর ভিডিও কলে পরস্পরের খোঁজ নিয়েছেন, মজাও করেছেন কথায় কথায়। নেই কাজ তো খই ভাজ, লাভিং কাপল বিরুষ্কার হয়েছে সেই অবস্থা। ক্যাপ্টেনের মাথার চুল বড় হয়ে গেছে, কিন্তু বাইরে যাওয়ার তো উপায় নেই, তাই আনুশকাই ভরসা বিরাটের। দেখুন তো কেমন হয়েছে। লকডাউনে ফেসে গেছেন শিখর ধাওয়ান, হাত জোর করেও ক্ষমা পাননি। কাপড় কাচা, বাথরুম পরিষ্কার, কি না করতে হচ্ছে তাকে। আর আয়শা বিবিকে দেখুন, তখন থেকে ফোনে ব্যস্ত। একেই হয়তো বলে সুযোগের সদ্ব্যবহার। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শুধু আফগান সরকারের সঙ্গে সমঝোতা করতে অস্বীকৃতি জানিয়েছে তালেবান। সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, আফগান সরকার গঠিত বিশেষ কমিটির সঙ্গে সমঝোতার বৈঠকে তারা বসতে চান না, তাই বৈঠকটি বাতিল করা হয়েছে। এর আগে শান্তি চুক্তির অংশ হিসেবে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি দেরি হওয়ায় তালেবানের সঙ্গে সমঝোতায় বসতে প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে চাপ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তা না হলে আফগানিস্তানকে সন্ত্রাস বিরোধী সহায়তার $1 বিলিয়ন বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। এরপরই তালেবানের সঙ্গে আলোচনায় বসতে 21 সদস্যের একটি কমিটি গঠন করে আফগান সরকার, যার নেতৃত্বে ছিলেন আফগানিস্তানের বিশেষ মার্কিন দূত জালমেই খলিলজাদ। তবে তালেবানরা জানায় তারা আফগান সরকার সহ সব পক্ষের সঙ্গে বৈঠকে বসতে চান।
দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে এই পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আলোচনা থাকছে। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সৌদি আরবে হুথি বিরতির পর ফিরে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাপান সাগরের পূর্ব উপকূলে চালানো ক্ষেপণাস্ত্র দুটির পরীক্ষা চালানো হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, উপকূলবর্তী এলাকা ওনসান থেকে 230 মাইল দূরত্বে ছোঁড়া হয় এই ক্ষেপণাস্ত্রটি। তিনি বলেন, যখন পুরো বিশ্ব করোনা মহামারীতে বিপর্যস্ত, তখন ক্ষেপণাস্ত্রের এই ধরনের পরীক্ষা চালানো সম্পূর্ণ অনুচিত। অনতিবিলম্বে এই ধরনের পরীক্ষা বন্ধে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানান তিনি। জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের ভূখণ্ডের ভেতর পড়েনি ক্ষেপণাস্ত্রগুলো। তবে রোববারের এই পরীক্ষার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি পিয়ংইয়ং। এর আগেও প্রাণঘাতী করোনা মহামারীর ভেতর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। করোনা ভাইরাসের মহামারীর সময়েও সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চলীয় শহর জিজানে 3 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুতি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোটের একজন মুখপাত্র। আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, এই মাঝে মধ্যেই দেশটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে থাকে হুথি বিদ্রোহীরা। শেষ করছি এই আয়োজন, তবে যাওয়ার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আরও একবার। করোনায় মৃত্যু 31,000, লাখ লাখ ভারতবাসীর মানবেতর জীবন। চীনের নতুন আতঙ্ক বিদেশিরা, অস্ট্রেলিয়ায় করোনার বিস্তার কমছে। আফগান সরকারের সঙ্গে সমঝোতায় অস্বীকৃতি তালেবানের। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সৌদি আরবে হুথি বিদ্রোহীদের 3 দফা ক্ষেপণাস্ত্র হামলা। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়। সেই পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজে ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START AN লিখে পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।